আমাদের স্পষ্ট ঘোষণা, সরকার যদি জিএম কাদেরকে গ্রেপ্তার না করে, চুন্নুকে গ্রেপ্তার না করে, 14 দলের দশকদেরকে গ্রেপ্তার না করে, তাহলে কিন্তু আমরা ওই জিএম কাদেরের বাড়ি ঘেরাও করব। এই যে এখানে জাতীয় পার্টির কার্যালয়, এখনো পর্যন্ত তারা সেখানে মিটিং করে, কত বড় সাহস! সেখানে মিছিল করে, বিক্ষোভ সমাবেশ করে, জিএম কাদেরের কত বড় স্পর্ধা! সে এই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা, বিএনপি জামাতের নেতা কর্মীরা, আপনারা কি করেন? আপনারা কি করেন? জিএম কাদেরকে আপনারা ধুলাই করতে পারেন না। গণহত্যার মদতদাতা, গুম খুনের প্রশ্রয়দাতা জাতীয় পার্টির এবং 14 দল সহ যারা হাসিনা দোষক ছিল, সেই সকল দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং গণহত্যার মদতদাতা জিএম কাদের জন্য সহ খুনি হাসিনার বন্ধুদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগ দিয়েছি, জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি, জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই, এমনকি 14 দলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। এই যে 16 বছরের নিপীড়ন, নির্যাতন, গুম খুন, গণতন্ত্রকে হত্যা করা, অর্থ পাচার, ব্যাংক ডাকাতি, প্রস্তাব দিয়ে মানুষকে হত্যা করা, এই অপরাধ কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে? এর সাথে কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দল সবাই মিলেমিশে অপরাধ করে নাই? তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ হলো না? সেই প্রশ্ন আমি সরকারের কাছে করছি। সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেই ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। যারা 14 সালের, যারা 18 সালের, যারা 24 সালের দামি নির্বাচন করেছে, যারা অবৈধ নির্বাচন করেছে, যারা নিষিদ্ধের নির্বাচন করেছে, ওই সকল এমপিদেরকে, মন্ত্রীদেরকে সরকার এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। যে কারণে আমাদের কাছে মনে হয় এই সরকারের কোন কোন উপদেষ্টা, এই সরকারের কোন কোন রাঘবপাল আওয়ামী লীগকে আবারও রিফাইন্ড আওয়ামী লীগ রূপে ফিরিয়ে আনার চক্রান্তে লিপ্ত রয়েছে। একই সাথে এই জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে। অন্যথায় কেন জিএম কাদেরের নামে মামলা হয়েছে, এখনো পর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হলো না?